আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ক্লাস হবে 3 এর 20 পৃষ্ঠার 11, 12, 13, 14, 15, 16 পর্যন্ত যে সমাধানগুলো আছে, সমস্যার সমাধানগুলো আছে, সমাধান করার চেষ্টা করব। এবং গত পূর্বে দেখবে যে আমাদের হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্ক ছিল 11 এবং 12। আজকে শুরু করবো 11 হোমওয়ার্কটা দিয়ে। যারা যারা হোমওয়ার্ক করেছে খাতাটা সামনে নিয়ে বসে পড়ো, আমার অঙ্কের সাথে মিলায় দেখবে যে অঙ্ক ঠিক আছে কিনা। তাহলে দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজক কত? 78। তাহলে ভাজক যদি 78 হয়, 78 এর 1/3 এরকম, ঠিক আছে। তাহলে ভাজক যদি 78 হয়, ভাজকের 1/3। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে কয় নম্বর অঙ্ক? অঙ্কটা হচ্ছে 11 নম্বর। দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে ভাজক হচ্ছে 78, ভাগফল 25। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে ভাজক 78, ভাগফল 25। এটা বইতে দেওয়া আছে, তোমরা খেয়াল করবে যে বইতে দেওয়া আছে। আর ভাগশেষ হলো ভাজকের 1/3। ঠিক আছে, তাহলে কি বলেছে? ভাগফল হচ্ছে ভাজকের 1/3। কত হলো? তাহলে 78 এর 1/3। তাহলে এটা যদি আমি কাটি তাহলে কত হয়? 26। দেখো 26 গুণিত 3, 3 6 18, 8 হাতে 1, 3 2 6 আর 1 7, 78। তাহলে কত? 26। তাহলে আমি কি পেলাম? ভাগফল পেয়ে গেলাম। এখন এটা কেন করলাম? যে ভাগফলটা বের করতে ওরা বলেছে যে ভাগফল আছে ভাজকের 1/3। ভাজকের 1/3 ঠিক আছে, ভাজকের 1/3। তাহলে ভাগফল কত? ভাজক কত? 78, 78 এর কত? 1/3 দিয়ে এটা দিয়ে 78 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 3 78 মধ্যে কত? 26 বাজে। ওকে, তাহলে এবার আমরা দেখো, এবার বলেছে ভাজ্য কত। প্রশ্নটা কি বলেছে যে ভাজ্য কত। তাহলে আমরা কি জানি, এখানে লিখবো যে আমরা জানি কি ভাজ্য সমান সমান। তাহলে এটা ঠিক আছে, এটা সূত্র যে ভাজ্য নির্ণয় সূত্র। যখন দেখবা যে ভাজ্য নির্ণয় সূত্র কি, ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল, ব্র্যাকেট থেকে যোগ ভাগশেষ। ভাগশেষ করে বের করলাম, সরি ভাগশেষ হলো ভাজকের 1/3। এটা ভাগশেষ হবে, ভাগশেষ কত? 26। তাহলে যোগ ভাগশেষ। দেখো সুন্দর কথা, এটা কিন্তু সূত্র, ভাজ্য নির্ণয় সূত্র। ভাজ্য কত? এখানে ভাজ্য কত? দেখো আমি ভাজক বের করেছি, ভাগফল ভাগশেষ বের করেছি, ঠিক আছে। কিন্তু ভাজ্যটা দিনে, ভাজ্যটা আমি বের করছি। তাহলে ভাজ্য বের করার সূত্র কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, তাহলে কি আমরা আগে জানিছি যে আগের ক্লাসে তোমরা দেখেছো যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে ভাজক কত? 78, ভাগফল কত? 25 যোগ ভাগশেষ কত? 26। তাহলে 78 আর 25, ঠিক আছে। শুধু জাস্ট মানগুলো বসাই দিয়েছি। 78 আর 25 গুণ করব, 5 8 40, 0 হাতে 4, 5 7 35, 4 39, 1 গুণ 8 2 16, 6 হাতে 1, 7 2 14 আর 1 15, 0 9 6 15, 5 হাতে 1, 5 আর 3 8, 8 আর 1 9, 1 1950। 1950 যোগ 26, তাহলে 50 আর 26 যোগ করলে ভাই 1976। তাহলে ভাজ্য কত? অতএব ভাজ্য সমান সমান 1976। ঠিক আছে, কি আমরা বোঝাতে পারছেন? এখানে দেওয়া আছে কি, যে প্রশ্নে দেওয়া আছে যে ভাজক 78, ভাগফল 25 আর ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3। ভাগফল হচ্ছে ভাজকের 1/3। তাহলে ভাজক গুণ
এক তৃতীয়াংশ দিয়েছি, তাহলে 3 দিয়ে 78 কাটিয়েছি 76 হয়েছে। ঠিক আছে, তাহলে 76 এই 76 কি করবো 26, তাহলে 26 কে 26, এখানে তো 2 থাকতো, তাহলে 26 গুণ 2 করে দিতাম যদি 2 তৃতীয়াংশ বলতো। ঠিক আছে, তাহলে 26 গুণ 2 তাহলে 52 হতো। ওকে, তাহলে এটা দরকার নেই, যেহেতু 1 বলেছে তাহলে 26, তাহলে ভাজক পাইছি, ভাগফল পাইছি, আর ভাগশেষ পেলাম। তাহলে এখন আমি বের করতে হবে কি ভাজ্য কত, প্রশ্নে বলেছে যে ভাজ্য কত। তাহলে দেখো ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, এটা সূত্র এখানে লিখেছে, আমরা জানি এটা হচ্ছে সূত্র, ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। জাস্ট মানটা বসাইছি, গুণটা আগে করেছি, যোগটা পরে করেছি, ফার্স্ট ভাগের কাজ আগে করেছি। ঠিক আছে, 1976। তাহলে তোমরা যারা যারা অঙ্কটা করেছো, হোমওয়ার্ক ছিল, যারা যারা অঙ্কটা করেছো তাহলে অঙ্কটা দেখো মিলায় না, যারা পারোনি কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ পর থেকে পেরে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্ক বুঝাতে পারছি? কেউ কোনো গাইড দেখে বা কোনো কিছু দেখে অঙ্ক করে মেলাবে না, অঙ্ক শিখতে হবে। ওকে, তাহলে আমি পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কত? 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলেছে যে ভাজ্য 8903 আর ভাজক হচ্ছে 87, ভাগশেষ হচ্ছে 29, তাহলে ভাগফল কত? বলেছে ভাজ্য 8903 ভাজক হচ্ছে 87, ভাগশেষ 29, ভাগফল কত? আগে দিয়ে দিছিল ভাজ্য কত এবং ভাগফল কত, তাহলে ভাগফল নির্ণয়ের সূত্রটা দিতে হবে। ভাগফল নির্ণয়ের সূত্র আমি পরে দিচ্ছি, আগে এখানে লিখে নিই যে দেওয়া আছে কত ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 8903, তারপরে ভাজক কত? ভাজক হচ্ছে 87, ভাগশেষ কত? 29। তোমরা এটা পাশাপাশি লিখতে পারো, কোনো সমস্যা। অনেকে মনে করে যে এভাবে লেখা আছে, এভাবে দেখাচ্ছে, এভাবে লিখতে পারো, কোনো ভাজ্য এরকম, ভাজক ভাগফল এরকম লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে বলেছে ভাগফল কত, তাহলে দেখো আমরা লিখি যে আমরা জানি ভাগফল বের করেছে, এতটুকু বোঝা গেছে। এখানে কিন্তু কিছু না, জাস্ট আমি প্রশ্নে যেটা দেওয়া আছে যে ভাজ্য ভাজক ভাগশেষ, ভাজ্য ভাজক ভাগশেষ, তাহলে ভাগফল বের করতে হবে। তাহলে ভাগফল নির্ণয়ের সূত্রটা কি? তাহলে ভাগফল সমান সমান ভাজ্য মাইনাস ভাগশেষ দেখো, তাহলে আমাদের ভাগফল সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক, ভাজ্য কত 8903 মাইনাস ভাগশেষ কত 29, ভাগ ভাজক কত 87। তাহলে এটা থেকে মাইনাস করলে কত থাকে? এটা থেকে মাইনাস করলে 8 8 7 4, তাই তো 9 কত হলে 9 আর 4 13, 3 হাতে 1, 7 আর 2 9, 10 এর 0 হাতে 1, 8 আর 1 9 8, ভাগ 87। তাহলে এই 87 দিয়ে 8874 ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এখানে দেখি 87 ভাগ 8874, তাহলে একবার যাই 87, দুই সংখ্যা নিলাম, 7 নেমে আসলো, এখানে কত 1, তাহলে এই 87 কি 17 এর মধ্যে যায় না। তাহলে কি করতে হবে, আমার নিচের এই উপরে এক সংখ্যা নামাতে, উপরে এক সংখ্যা নামানোর জন্য এখানে 0 দিলাম, এখানে 4 দিলাম। তাহলে 87 কয়বার যায়? একবার দিলে 87, দুইবার দিলে কত হয় দেখি, 7 দুগুণে 14, 4 হাতে 1 আর 2 16, 16 আর 1 17, 2 0, তাহলে 102 যোগ 2, হ্যাঁ 102, এটা হচ্ছে 102, এটা ভাগ করলে 8874 দিয়ে ভাগ করলে 102 হয়, তাহলে উত্তর এইটা। তাহলে উত্তর ভাগফল আছে 102। ঠিক আছে, বুঝাতে পারছি? তাহলে দেওয়া আছে ভাজ্য সমান সমান 8903, ভাজক আছে 87, ভাগফল 29। তাহলে আমরা জানি সূত্রটা কি, ভাগফল সমান সমান ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক। ঠিক আছে,
জাস্ট ভাজ্য কত বসায় দিয়েছি, সূত্রের মাইনাস 29, এই 29 বসায় দিয়েছি, ভাগ 87, ভাজকের 87 বসায় দিয়েছি। তাহলে 8800, এটা মাইনাস করলে 8874 ভাগ 87, এটা ভাগ করলে 2 করে উত্তর 2। তাহলে যারা অঙ্কটা বুঝেছো বা অঙ্কটা করেছো তাদের জন্য ধন্যবাদ, যারা পারেনি তাদেরকে অগ্রিম স্বাগতম। অঙ্কটা আগামীতে এরকম অঙ্ক দিলে তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো যদি কোনো বুঝতে কারো কোনো সমস্যা হয় বা কোনো কিছু ঝামেলা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমরা পরের অঙ্কে যাবো হচ্ছে 14 নম্বর অঙ্কে যাবো। 13 নম্বর অঙ্ক আমরা গতকালকে শেষ করেছিলাম, যারা আগের ভিডিও দেখেনি তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে। দেখো আগের ভিডিওটা 14 নম্বর অঙ্কটা কি বলেছে, যে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। আচ্ছা, আগের যে অঙ্কটা ছিল যে 7 দিনে একটি কারখানায় 7 দিনে 2520টি মোটরসাইকেল তৈরি করতে পারে, ওই কারখানায় 3 সপ্তাহে কয়টি মোটরসাইকেল তৈরি করতে পারে? আমি গতকালকে যে ভিডিওটা আছে দেখবা, ভেঙে দেখাচ্ছি, এটাও সেভাবে দেখানোর চেষ্টা করছি। 1-2 লাইনে অঙ্ক করানো যায়, ঠিক আছে? 2 লাইনে অঙ্ক করানো যায়, কিন্তু আমি চাই যে সহজে যেন বুঝতে পারো, এই জন্য আমি ভেঙে দেখাই। তাহলে এখানে বলেছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। তাহলে এই 3টি খাতার মূল্য কত টাকা? 72 টাকা। একটি খাতার মূল্য কত? 12টি খাতার মূল্য কত? তাহলে এখানে বলেছে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে। আচ্ছা, কত টাকা লাগবে আমার টাকা বের করতে হবে। তাহলে 3টি খাতার দাম কত টাকা? 3টি খাতার মূল্য 72 টাকা। একটি খাতার মূল্য 72 ভাগ 3, তাহলে কত হয়? 24 টাকা। তাহলে একটি খাতার মূল্য কত টাকা? 24 টাকা। বেরিয়ে আছে? সুন্দরভাবে দেখো যে 3টি খাতার মূল্য 72 টাকা। এখানে বলেছে যে আয়েশা 72 টাকাতে 3টি খাতা কিনে। তাহলে 3টি খাতার মূল্য কত? আয়েশা 72 টাকাতে 3টি খাতা কিনে, তাহলে 3টি খাতার মূল্য কত? 72 টাকা। 3টি খাতার মূল্য কত? 72 টাকা। আর একটি খাতার মূল্য 24 টাকা। তাহলে বলেছে 12টি খাতার মূল্য কত? তাহলে একটি খাতার মূল্য যখন 24 টাকা হয়, তাহলে 12টি খাতার মূল্য 24 গুণিত 12, কারণ একটি খাতার মূল্য 12 টাকা, তাই 24 টাকা। তাহলে এটা আমরা গুণ করি, 24 গুণিত 12, 4 দুগুণে 8, হাতে কিছু নেই, 4 0 4 2 8 8 2 288 টাকা, ঠিক আছে? এখানে আরো আমি এক লাইন আরো কম লিখেছি। এখানে উপরে লেখার দরকার ছিল একটি খাতার মূল্য 24 টাকা, 12টি খাতার মূল্য এত টাকা। এইভাবে যেভাবে লিখেছি 4 লাইনে, 3 লাইনে। এখানে আরো ভাবে করা যেত, এই লাইনটা বাদ দিয়ে এখানে এরকম লেখা যেত। বোঝানো গেছে? তাহলে আমার কথা যে অঙ্কটা বুঝতে হবে, অঙ্ক শিখতে হবে। শর্টকাট অঙ্কের শর্টকাট নিয়ম শুধু শর্টকাটের জন্য। যত জটিল অঙ্ক হোক না কেন, তোমরা যদি এভাবে ভেঙে বোঝো তাইলে ইজি হবে। যেমন আমার ওইখানে বলেছে কি যে 72 টাকাতে 3টি খাতা কিনলো। ওকে, কিনুক, 72 টাকাতে 3টি খাতা কিনলো। তাহলে 3টি খাতার মূল্য কত? 72 টাকা। আর 12টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে 12টি খাতা কিনতে তার লাগবে হচ্ছে 12টি খাতার মূল্য 288 টাকা। তাহলে উত্তর কত টাকা? উত্তর 288 টাকা, ঠিক আছে? সহজ সমাধান, সহজ হিসাব। তাহলে দেখো এখানে যদি আমি 2 লাইনে অঙ্কটা করাতে পারতাম, কিন্তু আমি কেন ভেঙে করলাম? যাতে সৃজনশীল আকার যদি আসে, আমি বারবার ভিডিওতে বলি যে আমার ভিডিও যারা দেখবে তাদের সৃজনশীল অঙ্কে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এই কারণে আমি ভেঙে করাচ্ছি, এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। ওকে, ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্কে যাই। অঙ্কটা তোমরা তুলে রাখতে পারবে। আর আমার যেসব অঙ্ক এগুলো তোমরা খাতায় নোট করে রাখবা, অথবা আমার ভিডিও থাকবে। এবং যারা আগের ভিডিওগুলো মিস করেছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে। আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমরা কি করি, আমরা তো এখন সব ডিজিটাল, শুধু ফাঁকির চিন্তা করি যে আমার এই অঙ্কের প্রবলেম হয়েছে, ঠিক আছে, হাউ টু সলভ দিস, এই ভিডিও। কিন্তু না, যদি কোনো চ্যানেলে সব ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে দেখি, তাহলে আমাদের আলাদা করে কোনো কিছু দেখা লাগে না বা গাইড কেনা লাগে না, ঠিক আছে?
অনলাইন যুগ, অনলাইন ভিত্তিক করতে। কিন্তু অনলাইনটা করি আমরা কিভাবে? অনলাইনটা করি মানে ধানে ঘাসে বোঝানোর জন্য, যে সমস্যা হচ্ছে ঠিক আছে ইউটিউব দেখে আমি লিখে দিলাম, কিন্তু না, ইউটিউবে একটা জিনিস শিখতে হবে, ঠিক আছে? যেভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, দেখো আমি একদম টিউশন করার মতো, দেখো আমি ভাবি কি আমার সামনে আমার স্টুডেন্ট বসা, আমি এইভাবে করাই। আমি যখন টিউশনি করাতাম, এখন 2টা করাই, বেশি করাই না, সময় পাই না, কিন্তু আগে যখন টিউশনি করতাম আমি দিনে 7টা 8টা টিউশনি করাতাম, কোচিং সেন্টার ছিল আমার, ঠিক আছে? এই যখন আমরা সারাদিনের পরে সকাল 6টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত এগুলোই করতাম। এই জন্য আমি বুঝি যে স্টুডেন্টের ভিতরে কি প্রশ্ন থাকে। এই জন্য তোমরা আমার ভিডিও দেখলে দেখতে পারো, তোমাদের ভিতরে যা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ ভিডিও শেষ হতে সব উত্তর পেয়ে যাবে, তোমাদের ঘুরে প্রশ্ন করা লাগবে না। এই জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, না টেনে টেনে, কারণ প্রতিটা কথা বা প্রতিটা ওয়ার্ডই খুব মূল্যবান হয়, ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে 15 নম্বর অঙ্ক। কি বলেছে? যদি 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা হয়, যদি 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাউল কেনা যাবে? তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাউল কেনা যাবে? তাহলে 8 কেজি পোলাও চালের মূল্য কত টাকা? 960 টাকা, আগের মতো। তাহলে 8 কেজি লিখে দিই, 8 কেজি পোলাও চালের মূল্য কত টাকা? 960 টাকা। 1 কেজি পোলাও চালের মূল্য 960 ভাগ 8, তাহলে 8 যদি 960 এর মধ্যে দিই, আমি যদি একবারই দিই, 8 কে 8, 16, 2, 8 2 16, 0 0 0 0, তাহলে 120 টাকা, ঠিক আছে? তাহলে 1 কেজি পোলাও চালের মূল্য 120 টাকা। বলেছে 4800 টাকা দিয়ে কত কেজি পোলাও চাল পাওয়া যাবে, কত কেজি পোলাও চাউল পাওয়া যাবে। এখানে প্রশ্নটা উল্টিয়ে দিয়েছে, হ্যাঁ, যে 4800 টাকা। আগে বলেছে 12টি খাতা কিনতে কত টাকা লাগবে, এখানে বলেছে 12টি খাতার মূল্য দিয়ে দিয়েছে, কয়টি খাতা কেনা যাবে সেভাবে দিয়েছে। তাহলে বলেছে 4800 টাকা। তাহলে 120 টাকায় পাই 1 কেজি পোলাও চাউল, 120 টাকায় পাই 1 কেজি পোলাও চাল। আর 4800 টাকায় পাই 4800 ভাগ 120। দেখো রাফ করি আমি, যদি 4800, তাহলে 120 কয়বার যায়? যদি আমি 4 দিয়ে দিই, 120 গুণিত 4, 0 4 দুগুণে 8, 480 যাচ্ছে, 480 কয়বার, কত গেল? 4, 0 বা 0 বসে না, 0 এখানে চলে গেলে, তাহলে 4800 টাকায় পাওয়া যাবে হচ্ছে 40 কেজি পোলাও চাল, ঠিক আছে? 40 কেজি পোলাও চাউলের দাম হচ্ছে 4800 টাকা। তাহলে তুমি যদি গুণ করে দেখতে পারো যে, ঠিক আছে, যে 120 টাকায় পাওয়া যায় 1 কেজি পোলাও চাল, তাহলে 4800 টাকায় পাওয়া যায়। তাহলে 120 টাকায় 1 কেজি পোলাও চাল পাওয়া যায়, আর 4800 টাকায় পাই কয় কেজি? 40 কেজি। তাহলে উত্তর কত? উত্তর 40 কেজি। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে অঙ্কটা ইজি না? যে এখানে বলেছে প্রশ্নটা দেখো, 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা, 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা, তাহলে 4800 টাকায় কয় কেজি পোলাও চাল পাওয়া যাবে? তাহলে আমি নিয়মে করেছি যে 8 কেজি পোলাও চালের মূল্য 960 টাকা, 1 কেজি পোলাও চালের মূল্য 120 টাকা, তাহলে 120 টাকায় পাওয়া যায় 1 কেজি পোলাও চাল, বা 120 টাকায় পোলাও চাল পাওয়া যায় 1 কেজি, যেভাবে ইচ্ছা লেখা যায়। যে 4800 টাকায় পোলাও চাল পাওয়া যায় 1 কেজি, 4800 ভাগ 120, তাহলে 40 কেজি। 4800 টাকায় পাওয়া যায় কত? 40 কেজি। সহজ হিসাব একদম, ঠিক আছে? আমার মনে হয় না এতে বোঝার কোনো খামতি থাকার কথা, কারণ আমি ভেঙে ভেঙে অঙ্কগুলো করাচ্ছি। যে অনেকে কি করবে, এই যে এখানে দিয়ে দিবে, এখানে যদি এখানে দিয়ে বাদ বাকিটা দিয়ে তোমার 48, এটা ভাগ করে গুণ করলে অ্যান্সার বের হয়ে যাবে। কিন্তু না, অঙ্কটা শেখার জন্য ওইটা সমস্যা না, ওইভাবে অঙ্ক হবে, কোনো ব্যাপার না, ওইভাবে অঙ্ক হবে, সবভাবে অঙ্ক হবে, ঠিক আছে? কিন্তু জিনিসটা আমি একদম ভেঙে চুরে ডিপলি বোঝানোর চেষ্টা করি, ওকে? এই জন্য আর কি।
ঠিক আছে, তাহলে পরের অঙ্কে চলে যাই আমরা। ষোলো নম্বর অঙ্ক কি বলেছে যে একটি মোটরসাইকেলে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যায়। 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যায়, তাহলে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? আগের মতো, তাহলে 12 লিটার পেট্রোল দিয়ে যায়, কত নম্বর অঙ্ক? 16 নম্বর। 12 লিটার পেট্রোল দিয়ে যায়, 12 লিটার পেট্রোল দিয়ে যায় 300 কিলোমিটার। 12 লিটার পেট্রোল দিয়ে যায় 300 কিলোমিটার, আর 1 লিটার পেট্রোল দিয়ে যায় 300 ভাগ 12 কিলোমিটার। ভাগ যদি করি আমরা, তাহলে 12 দুগুণে 24, 3 ভাগ 36, 12 দুগুণে 24, 0 9 হলো 6, 5 12 60, তাহলে কত? 25 কিলোমিটার। তাহলে 1 লিটার পেট্রোল দিয়ে যায় 25 কিলোমিটার, তাহলে এখানে কি বলেছে যে 100 কিলোমিটার যেতে তার কত লিটার পেট্রোল লাগবে? তাহলে 100 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার যায়, 25 কিলোমিটার যায় 1 লিটার পেট্রোলে, রাইট? 1 লিটার পেট্রোলে, তাহলে 100 কিলোমিটার যায় 100 ভাগ 25, কি বোঝা গেছে যে 25 কিলোমিটার যায় 1 লিটার পেট্রোল। এখানে আমরা একটু 1 লিটার পেট্রোলে যায় 25 কিলোমিটার, তাহলে বলেছে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে 100 কিলোমিটার যেটা হচ্ছে ভাগ করলে 4 25 100, উত্তর 4 লিটার। ঠিক আছে, বোঝানো গেছে? দেখো সহজভাবে দেখো, তাহলে কি বোঝাতে পারছি? এখানে বলেছে যে প্রশ্নটা দেখো যে কি বলেছে, একটি মোটরসাইকেলে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। একটি মোটরসাইকেলে 12 লিটার পেট্রোল দিয়ে যায় 300 কিলোমিটার, তাহলে 12 দিয়ে 300 ভাগ দিলে 1 কিলোমিটার বের হয়ে যাবে। তাহলে 1 লিটার পেট্রোল দিয়ে যায় 25 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার যায় 1 লিটার পেট্রোলে। আর এই প্রশ্নে কি বলেছে 100 কিলোমিটার যেতে, তাহলে 100 কিলোমিটার যেতে 100 ভাগ 25 লিটার পেট্রোল, তাহলে কত? 4 লিটার পেট্রোল। সহজভাবে হয়ে গেল। বুঝতে পারো বাকি আছে? মনে হয় না? যদি এরকম প্রশ্ন আসে, আমি যে প্রশ্নগুলা অঙ্কগুলা করালাম, এই যে অনেকে যে একদিনে সব অঙ্ক সমাধান করে দেয়, একদিনে সমাধান করার জিনিস না, এটা ভেঙে ভেঙে বুঝাইতে হবে। ঠিক আছে, যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার পূর্বের প্রিভিয়াস চ্যানেলের ভিডিও লিংক দিয়ে দিব, যে যারা ভিডিওগুলো দেখো না তারা অবশ্যই যে দেখে আসবে। ঠিক আছে, যে এই যে আগে যে অঙ্কগুলো করানো আছে 7 8 9 10 সব এরকম ভেঙে 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 করানো আছে। এবং আমি এই যে এই চ্যাপ্টারটা শেষ হলো অনুশীলনী 3-এর 3, এই ভাবছি এই চ্যাপ্টারটা পরীক্ষা নিব আমি আগামী ক্লাসে। পরীক্ষার যে প্রশ্নগুলো আমি প্রশ্ন করতে পারি নাই, সময় পাই নাই, আগামী ক্লাসে এই প্রশ্নগুলা ইনশাআল্লাহ হচ্ছে প্রশ্নগুলা এই কেন্দ্রিক না, এই যেগুলো শেখালাম ঠিক এরকম আগামী ক্লাসে আগামী অধ্যায় 3 গাণিতিক প্রতীক এর দেখানোর আগে আমি এর উপরে 5টা অঙ্ক দেব সবাইকে। ঠিক আছে, যারা যারা আমার ভিডিও দেখে শিখছো সবাইকে 5টা অঙ্ক দেব, 19 এবং 20 পৃষ্ঠা থেকে 5টা অঙ্ক আমার মতো বানিয়ে দিব আমি। কি নিয়ম এক থাকবে, জাস্ট নাম সংখ্যাগুলো আলাদা থাকবে, দেখবো যে আমি শিখাতে পারছি কিনা। যারা যারা ভিডিও পারবে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, ওই গ্রুপে যারা যারা প্রশ্ন করবে গ্রুপে সব হচ্ছে যে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবে, এবং আমি গ্রুপে সবাইকে অ্যাড করে নেব। ঠিক আছে, যে যা ডিসকাশন হবে সব এখানে হবে। ওকে, যে অনেকে বলতেছে যে আমি হোমওয়ার্ক দিচ্ছেন বা এই প্রশ্নগুলো দিবেন, পাঠাবো কোথায়? আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রশ্নগুলা অ্যান্সার করে সেই ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা। যে যার মতো পাঠাবা, গ্রুপ পরে আগে ম্যানুয়ালি সবাই পাঠাবে, এবং তারপরে সবাইকে নিয়ে যারা যারা পাঠাবে তাদেরকে নিয়ে আমি গ্রুপ খুলে দেবো, এবং সেই গ্রুপে এরকম আরো সৃজনশীল কায়দায় এরকম প্রশ্ন আরো থাকবে ইনশাল্লাহ।
ওকে, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।